3b মাইনাস 5c মাইনাস 2a এর বর্গ। তো যখনই আমি বর্গ কথাটা লিখবো তখনই আমি যে অংশটুকুকে বর্গ করার কথা বলা হয়েছে সেটুকুকে স্কয়ার করে দেব। যখন আমি বর্গ কথাটা লিখবো তখন যাকে বর্গ করতে বলা হয়েছে তার উপর হোল স্কয়ার দিব, অর্থাৎ 3b মাইনাস 5c মাইনাস 2a এটাকে হোল স্কয়ার করবো। তো এখন আমরা বর্গের সূত্র অ্যাপ্লাই করব। তো আগেরগুলা ছিল 2 পদের, তো যার জন্য আমরা 2 পদের সূত্র ইউজ করেছি। এখন আমরা হচ্ছে 3 পদের, তার জন্য এখানে 3 পদের সূত্র অ্যাপ্লাই করব। a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। তো আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। তো এখানে যদি সূত্রটা আমরা লক্ষ্য করি, এখানে কিন্তু সবগুলা প্লাস আছে, কিন্তু আমাদের এখানে সবগুলা প্লাস নেই। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এই মাইনাসগুলোকে প্লাস বানাতে হবে। তো কিভাবে প্লাস বানাবো? তো প্রথমে আমরা লিখব 3b, এই যে মাইনাসটা আছে মাইনাসের জায়গায় এখানে প্লাস ব্যবহার করতে হবে। তারপর এই মাইনাসটা 5c সাথে ব্র্যাকেটে আবদ্ধ করতে হবে। তো একইভাবে এখানে যে মাইনাসটা আছে সেখানে প্লাস দিব, দিয়ে এই মাইনাসটা 2 এর সাথে আবদ্ধ করে দেবো ব্র্যাকেটে। তো এইভাবে যে কয়টা মাইনাস থাকবে এই কয়টা প্লাস দিয়ে মাইনাসটাকে ওই পদের সাথে অ্যাড করে দেব এবং এখানে হোল স্কয়ার ব্যবহার করব। তো এখন এটাকে আমরা ধরবো a, এই অংশটুকুকে ধরবো b এবং এটাকে ধরবো হচ্ছে c, অর্থাৎ a প্লাস b প্লাস c হোল স্কয়ার। তো এখন আমরা এই লাইনটা বানাবো। তো লিখবো a স্কয়ার, প্রথমে লিখবো a স্কয়ার, তাহলে লিখবো হচ্ছে 3b হোল স্কয়ার প্লাস, তারপর লিখবো b স্কয়ার। b স্কয়ার মানে হচ্ছে মাইনাস 5c হোল স্কয়ার প্লাস c স্কয়ার মানে হচ্ছে মাইনাস 2a হোল স্কয়ার। তারপর লিখবো 2ab মানে প্লাস 2ab, a হচ্ছে 3b এবং b হচ্ছে মাইনাস 5c, তাহলে লিখবো হচ্ছে ইন্টু 3b, তারপর লিখবো হচ্ছে মাইনাস 5c। তো এরপর লিখতে হবে প্লাস 2bc, অর্থাৎ 2b হচ্ছে এটা, c হচ্ছে এটা, তাহলে লিখবো হচ্ছে মাইনাস 5c ইন্টু মাইনাস 2a। তারপর প্লাস 2ca, অর্থাৎ 2c বলতে হচ্ছে মাইনাস 2a এবং a হচ্ছে 3b। আমাদের সূত্র অ্যাপ্লাই করা শেষ। এখন আমরা কি করব? যেখানে যেখানে স্কয়ার করার প্রয়োজন সেখানে স্কয়ার করব এবং যেখানে যেখানে গুণ করার প্রয়োজন সেখানে আমরা গুণ করে দেব। তো প্রথমে আমরা স্কয়ার করব 3b হোল স্কয়ার, অর্থাৎ 3 কে স্কয়ার করলে হবে 9, b কে স্কয়ার করলে হবে b স্কয়ার প্লাস এই স্কয়ারটা মাইনাস হওয়ার কারণে এখানে মাইনাস আছে, স্কয়ার থাকার কারণে এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে। কারণ হচ্ছে মাইনাস 5c, এটার উপরে স্কয়ার মানে হচ্ছে মাইনাস 5c, দুইবার গুণ হবে, অর্থাৎ মাইনাস 5c এর সাথে মাইনাস 5c যদি গুণ করি তাহলে মাইনাস মাইনাস হবে প্লাস, 5 5 25 এবং c আর c গুণ করলে হবে c স্কয়ার, অর্থাৎ মাইনাস 5c হোল স্কয়ারের মান আসবে হচ্ছে প্লাস 25c স্কয়ার। এখানে লিখবো প্লাস 25c স্কয়ার। সেম একইভাবে এটা মাইনাস আছে কিন্তু এখানে স্কয়ার কারণে মাইনাসটা প্লাস হয়ে যাবে আর হবে 4 স্কয়ার। তো এখানে যখন গুণ করব তখন অবশ্যই খেয়াল রাখতে হবে যাদেরকে গুণ করতেছি তাদের চিহ্নটা কি কি আছে। তো এখানে টোটালি হচ্ছে প্লাস আছে এবং এর ভিতরে মাইনাস আছে, তো আমরা লিখতে পারি হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস। তো এগুলো যদি গুণ করে দেই তাহলে হবে 3 দুগুণে 6 5 6 30, সাথে আছে বি ও সি, তাহলে লিখবো বিসি। তারপর এই যে প্লাস এখানে এবং এখানে একটা মাইনাস, এখানে হচ্ছে মাইনাস, টোটাল এটার সামনে হচ্ছে টোটাল 3টা চিহ্ন আছে, 2টা মাইনাস আর একটা হচ্ছে প্লাস। তো আমরা সবগুলো যদি একসাথে করি মাইনাসে মাইনাসে প্লাস, তারপর প্লাসে প্লাস হবে প্লাস, তাহলে এখানে লিখবো প্লাস। এগুলো যদি গুণ করে দিই 5 দুগুণে 10, 10 দুগুণে হবে 20, সাথে থাকবে হচ্ছে সি এ, লিখবো হচ্ছে সি এ। তো এখানে এখানে আছে মাইনাস এখানে প্লাস, তো প্লাসে মাইনাস হবে মাইনাস, 2 দুগুণে 4, 3 4 হবে 12, থাকবে এ এবং বি, এ বি। তো এই হচ্ছে 3b মাইনাস 5c মাইনাস 2a এর বর্গ, এটি হবে অ্যান্সার।